পুরো একদম বসে গেছি। দেখো কিভাবে যে নিয়ে ছেলেটার আছি, সেটা যদি সামনাসামনি কেউ থাকতে বুঝতে পারতে। বিটুলি পুঁই শাকের তরকারি খায় না এই 2 মাসের উপরে, ডাক্তার দেখাচ্ছি তো 2 মাস 2.5 মাসের উপরে, কিন্তু টানা একদমই খাওয়া হয় না হচ্ছে 2 মাস। আজকে খাচ্ছি, একটু ইচ্ছে হয় খেতে, শীতের সময় তো। ছড় দেখি মাখিয়ে দিই, লঙ্কাগুলো ফেলে না, আমার পাতে তুলে দাও। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো এখন বাজে 11:30, প্রায় 12টা বাজতে যায় বন্ধুরা। তো এখন একটু বাগান বাড়ির দিকে পরিষ্কার করব। তো সেই কলা গাছগুলো এত পরিমাণে নোংরা হয়ে গেছে, কলা গাছের গায়ে পুরো যে কলা বাসনাগুলো রয়েছে শুকনো, ওই বাসনাগুলো পরিষ্কার করব। এগুলো যেন ঠিক ভালো লাগছে না দেখতে। আর মানে ঝিলের পাড়গুলো একটু অগোছালো হয়ে গেছে, সেগুলো গোছাবো, কিছু জ্বালানি কাঠ নেব, তারপরে রান্না বান্না করব। বাপি আর আমি দুজনে বাড়ি। তো বন্ধুরা সেই আলু গাছ রুয়েছিলাম, তো তারপরে তো তোমাদেরকে আর দেখানো হয়নি যে আলু গাছের অবস্থা কীরকম আর কত দূর হয়েছে। তো চলো তাহলে তোমাদের আজকে আলু গাছগুলো দেখাই। আর প্রচণ্ড ঠান্ডা, একদম শীতের কনকনে ঠান্ডা, পুরো মানে কাঁপো কাঁপো হওয়ার মতো, আর প্রচুর হাওয়া হচ্ছে। তো চলো যাওয়া যাক, দেখে আলু গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে। তো বন্ধুরা, এই যে এই জায়গাটা পড়ে আছে, এখানটায় সেই পেঁয়াজ দেওয়ার জন্য মাটিটা পড়ে আছে, কিন্তু আপাতত এখনও সেই পেঁয়াজ গাছ যে কী অবস্থায় রয়েছে, পেঁয়াজ গাছের চারা দানা কিনে চারা করেছিল সেই পরিমল দাদের বাড়িতে, মানে যে দাদা আমাদের দোকানে কাজ করে সেই দাদাদের বাড়িতে। কিন্তু এখন জানি না যে চারা কোন অবস্থায় রয়েছে, যেহেতু বাপির বাবা বাড়ি নেই, আর ওই পরিমল দাদের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করতে পারছি না। তো সেই জায়গাটা পড়ে আছে, এখনও পর্যন্ত পেঁয়াজ রোয়া হয়নি। তো এই হচ্ছে সেই আলু গাছ। এই যে দেখো, মানে শীত যত চেপে পড়বে আলু গাছ কিন্তু ততই বেরোবে। এই যে দেখো, খুব শীত পড়লে কিন্তু যত চেপে পড়বে আলু গাছ কিন্তু খুব দ্রুত বাড়বে। এই যে মোটামুটি এইগুলো ভালোই বেরিয়েছে। তো আলু গাছগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, আর যত চেপে শীত পড়বে তত কিন্তু আরো ভালো দ্রুত বেরোবে। তো যে বাদাম দিয়েছিল 200 গ্রাম বাদামের দানা, বাদাম গাছ কিন্তু একটাও বেরোয়নি, 2টো মাত্র বাদামের দানা বেরিয়ে আছে, আর বাদামের মাদাটা পুরো সব নষ্ট। এখন বলতে পারছি না বাবার রোয়ার ভুল না দানা ভালো না, আমি ঠিক এই জিনিসটা বুঝতে পারছি না। তো যাই হোক, বাদাম গাছ দুটো আর গাছের থেকেই বেরোবে বাদাম, 2টো গাছের থেকে আর কইটুকানি বেরোবে, এইটুকানি বাদাম বেরোবে। তো যাই হোক, আবার হবে। আবার হয় কোনোদিন, বাদাম গাছ আর হলো না। আর এদিকে সেই বিটের চারা বসিয়েছিল, এই যে দেখো, এই বিটের চারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ধরে গেছে দেখো। এবারে কিন্তু সার জল দিতে হবে। আর আলুতেও কিন্তু 2-4 বার করে, 4বারও কিন্তু জল দেওয়া হয়ে গেছে, মানে অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে, মানে যে একেবারে ডাবিয়ে জল দেওয়া হচ্ছে তা না। এবার আলু পিলি বাঁধার পরে তারপরে আবার জল দিতে হবে। আর মানে বেশ কয়েকটা সেচ রয়েছে, সেই সেচগুলো দিলে আলু কিন্তু একদম সম্পূর্ণ বড় বড় হয়ে যাবে। এই যে দেখো এই গাছগুলো, এইগুলো যখন মাটি এইখানটায় খুব নরম ছিল, এই জায়গায় এই রাঙা আলু বাবা লাগিয়ে দিয়েছিল। বাবা কোথায় কাজে গিয়েছিল, সেখান থেকে রাঙা আলুর ডোক এনেছিল, তো এইগুলো কটা লাগিয়ে দিয়েছে, দারুণ হয়েছে। এই যে কলা গাছটা ভেঙে পড়ে রয়েছে, এই কলা গাছটা এখন কেটে দেবো, কারণ এই কলা গাছ যেহেতু কলা হয়ে গেছে, কলাগুলো থাকলেই এখন বাবা সেই যে বাকি যে কলাগুলো ছিল সেগুলো সব তোলা হয়ে গেছে, এখন গাছটা কেটে দিই। মা ভীষণ শীত লাগছে, প্রচুর ঠান্ডা এইদিকে। কেটে দাও ওখানে। ওইটা তো কেটে দিলাম, এবার এই গোড়ার থেকে কেটে দিই, তা নাহলে কিন্তু এই গোড়া কিন্তু শুধু রস খাবে, আর কলা গাছে কিন্তু প্রচুর মাটি খায়, মাটি খায়। যেহেতু আর হবে না, একবারই কলা ধরে গাছ কেটে দেওয়া দরকার, কারণ শুধু শুধু বসে বসে মাটি খেয়েও বা কি করবে। পড়ে গেল। হ্যাঁ, করে দেবো। আমার ওই থরগুলো খাবে, ওই থর কলা কলা গাছের। থোড় ভাজা কোনোদিন খাইনি আমি।
কলার থর আর ভিতর থাকে। হ্যাঁ ভালো জিনিস, তাই না? কই থর দেখি? এই দেখো। দাও দেখি। কি করবো রে? খাবো। এই খাওয়া যায় না, আঠা 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 আঠা। আটা দেয় কি খাওয়া যায়? দেখো এই জায়গাটা আসো, এইগুলো এই থর ভাজা করে খায়। ইয়ে দাগ দাগ লেগে যাবে না, এই আমি কোনোদিন খাইনি। দাও দেখি আমারটা হাতে। দাগ লেগে যাবে জামা প্যান্টে, সরে যাও। এইখানে থাক। আর হ্যাঁ, এই যে গাছটা দেখতে পাচ্ছ মরে গেছে, এটা হচ্ছে সেই ঝুড়ি আলু বলে, সেই ঝুড়ি আলু। কোদিকে তোলো দেখি এই ঝুড়ি আলু এলে। এরকম বড় বড় হয়, তাই এ তো ছোট ছোট না। কোদিক এই এই আলু কথা যাবে? খায়, বড় আলু মাছ দিয়ে খায়। আমি কোনোদিন খাইনি, তার এর স্বাদ নাকি অনেক ভালো। দা তোলো দেখি। তাও আসছে। আলুর এই গাছ, আলুর গাছ আমার সঙ্গে যাচ্ছে কি, আমার হাতটা একদম ছালি দেওয়ার মতো। এসবগুলো জলে দিতে হবে। দম দম। এই তো এটা তুলতে পারবেন তো, এখনো একটুখানি বাকি আছে। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। জলে ফেলে দেবো এটা। এই কেন জলে ফেললে জল নোংরা হয়ে যাবে? তাই কি? থাক, জলে দিতে হবে দাও না। না। না না। বাপির একটা কাজ দেখেছো, অকাজ অকাজ, শুধু শুধু জলে ফেলে দাও, এটা করো ওটা করো। আমা এই আলু কিন্তু আমি খাবো। ঠিক আছে। আমার বলিস কেন, আমি জানি না ওই আলু কি করে রান্না করতে। ঠিক আছে। ওর ঠাম্মারা খায় ওই আলু। কিন্তু তুমি কোনদিন খাওনি? না, আমি কোনোদিন খাইনি। আর এগুলো কি আর কি গাছ? ওগুলো রাঙা আলু গাছ। মানে লাল আলু? লাল আলু। অনেক রকমের আলু আছে, তাই না মা বলো? হ্যাঁ অনেক রকমের আলু। হ্যাঁ, এমনি গোল আলু আছে, রাঙা আলু আছে, শাঁক আলু আছে। শাক? শাঁক আলু, সেগুলো জল জল মতো লাগে। হাত বসা ঠিক রে, গা ভাই এসছে। তারপরে এইগুলো কি আলু? কোনগুলো? এইগুলো এগুলো এগুলো ঝুড়ি আলু। উম, এই ছোট না, বড় হলে নেওয়া যেত। নেও না। এত ছোট ভালো হয় না। না নেও। তো বন্ধুরা, তোমরা এই আলু কি কোনোদিন দেখেছো, আর এই আলু কি খেয়েছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই আর আলু গাল বড়- চুলকায় নাকি এগুলো? না না, গাল চুলকাবে না, হেভি আলু না। তো গ্রামের দিকে থাকলে অনেক কিছু পাওয়া যায়। এই যে কেটে একটু দেখায় তোমাদের, দেখো ভেতরটা কিরকম। এই দেখো, দেখেছো? আর পুরো দারুণ সিদ্ধ হয়ে যায়, ঠিক কচুরমুখির মতো সিদ্ধ হয়ে যাবে একদম। কচুরমুখি যেরকম গুলে যায়, এও সেরকম কিন্তু গুলে যায়, কোনো গন্ধ না, কিচ্ছু না, দারুণ। কোথায় কি? এই মাছ দিয়ে রান্না করতে হয়, বড় বড় মাছ দিয়ে। এই নাও। বন্ধুরা, এই উনুন জ্বালানোর পক্ষে খুব ভালো একটা জিনিস, নারকেলের পাতা। এই শীতকালে এই পাতা দিয়ে একবার ধরে দিলি দাউ দাউ করে চলে আসে। তোমার ওইখানে একটা উনুন ছিল ফিস্ট করা। সেই উনুন ভাঙিয়ে দিয়ে নিয়ে গেলাম না, এত দূরে এসে রান্না করা সম্ভব হয়? তা হয় না।
বাপি ওই দা কিন্তু ওই যে রেখে দিয়ে কোথায়? ওই ঝিলির পাড়ে আবার আসছে দেখুন। আপাতত এখানে একটা ঝুড়ি নিয়ে দেখি বাগানের দিকে যাই। বন্ধুরা, আমাদের রেজাল্ট দেবে বলে স্যার বলেছিল যে 24 তারিখে রেজাল্ট দেবে, কিন্তু এখন খেলা না, তাই স্যার বলেছে একেবারে 31 তারিখে রেজাল্ট দেবে। তাই যেদিন রেজাল্ট দেবে তোমরা দেখবে। আর তুমি কেমন রেজাল্ট করেছো তাই তো? আমি কেমন রেজাল্ট করেছি সারা বছর কি পড়েছে? হ্যাঁ, রেজাল্ট করে সারা বছর পড়াশোনা করে কি রেজাল্ট করেছি? টুতে উঠবো। কিসে উঠবে? টুতে উঠবে? হ্যাঁ, আচ্ছা, টুতে উঠলে আবার চাপ বেশি হবে। চাপ বেশি হবে, তাহলে এখন থেকেই পড়াশোনাটা ভালোভাবে। এই ডালটা ভেঙে যাবে, ডালটা ভেঙে যাবে। চলে এসো দাদা, চলে এসো, ডাল ভেঙে যাবে। এসো 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 এসো, এবার এসো, শিগগিরি এসো। বাপিরে, আবার তো তুমি কি তুলবো বলো তো বাগান থেকে? আজকে আমি যেটা বলছি সেটা রান্না করবে। হ্যাঁ তুমি বলো। অনেকদিন তো মাছ রান্না করা হয় না, মাংসটা খেয়েছি। হ্যাঁ, মাছ তো বাবু চলে যাওয়ার সময় তো মাংস খেয়ে যাচ্ছি, মাছ তো খাওয়া হয় না, তা পুঁই বিটুই রান্না করো। পুঁই বিটুলি নিরামিষ করলে ভালো লাগবে। আর ভাজা করো। ভাজা করবা? হ্যাঁ, মাছ তো অনেকদিন খাই না, তাই একটু মাছ কিনবে। দেখি বাজার বার আসুক, মাছ কেনার চেষ্টা। আজকে তো দেখা যাক। আবার ওই বড়দিনের কেক কিনতে হবে, তুমি বলছিলে কেক খাবো, কেক কিনতে হবে। আসো আসো দেখি এসো, হয়তো বড় কেক। ঠিক আছে, এসো এসো এসো, দেখি পুঁই বিটুলি কোথায় আছে দেখি, এসো চলো ওইখানে। এসো। বাপি আস্তে আস্তে আস্তে, দাঁড়াও 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 দাঁড়াও, এদিকে এসো এদিকে এসো, এইদিকে দাঁড়াও, পড়ে যাবে। এসো 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 বাপি, ওদিক থেকে যেতে হবে না, এদিক থেকে, এদিক থেকে এসো এসো, শিগগিরি এসো। বন্ধুরা, বাঁশ গাছের ধারে যখন এসছি, সেই ছিপটা তো একেবারে খারাপ হয়ে গেছে। মানে ছিপ, পুকুরে বড় বড় মাছ, অত্যাধিক বড় বড় মাছ রয়েছে, কিন্তু একটা জালেও মাথা দেয় না। আর ছিপটা খুব ভুল ভবিষ্যৎ, যেই ফেলি তার সঙ্গে সঙ্গে কেটে নিয়ে চলে যায়। তা ভাবছি একটা ছিপ কেটে রাখি, সে যখন বসি ফোটাবো তখন ফোটাবো না। এই ছিপগুলো তো ভেঙে ফেলেছে, দেখা যাক এখন দা যখন নিয়ে এসছে একটা কেটে নিই। বাঁশ গাছের ফেলে তো শুধু শব্দ, শুধু শব্দ। দেখো যেন পড়ে যাও না যেন। না, পড়ে যাচ্ছে না, কিন্তু সে কোনটা যে কাটবো ঠিক। ওইটা কাটো, ওইটা দাঁড়া দাঁড়া, এইটা এইটা ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওটা না, ওইটা কাটবে, কাটো কাটো, ওইটা কাটো। ব্যাস ব্যাস। চলো এবার বাইরের দিকে যাই। এদিকে আমার ঝুড়ি কোথায় দেখো। আজকে আজকে শিব শিব তৈরি করবে। এই যে দেখো কত সুন্দর ভাবে ছিপটাকে চেঁচে ছুলে একদম পরিষ্কার করে নিয়েছি। মানে ছাল পাল তুলে দিয়েছি। এই পর্যন্ত এই লম্বা করেছি। বাবা ভীষণ লম্বা তো। এখন তো কাঁচা, ওই জন্য কাঁচা বলে ভার একটু বেকা আছে। ওই বেকাটাকে আমি একদিন ভোর 24 ঘন্টা এরকম ইট চাপা দিয়ে রেখে দিলে এই কঞ্চি সোজা হয়ে যাবে। আমার মা কি করতো, ওই আগুনে পুড়িয়ে 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 পোড়া দিয়ে তারপরে ইট চাপা দিয়ে রাখতো একদম সোজা। তো যাই হোক, বাড়ির দিকে নিয়ে যাব। আর এই যে দেখো পুঁই বিটুলি, এই যে চলে এসেছে একদম পুঁই বিটুলির কাছে। এই দেখো বাপি, এখানে এসে দেখো কি সুন্দর পুঁই বিটুলি হয়েছে। এখনো কোনোদিন খাওয়া হয়নি, তা বাপি যখন বলছে দেখি একটা দিন খাই। একটা পেকেও গেছে, এই যে এই দেখো, এটা পেকে গেছে না? এটা পেকে গেছে, এই কচি কচি গুলো কেটে গেছে। ওই যে অনেকটা পেকে গেছে, ওই দেখো। তাই একদম কচি দেখে নেবো সব। এগুলো মোটা মোটা দেখে নাও, তাহলে ভালো লাগবে। এগুলো কচি, মোটা মোটা গুলো পটপট করবে, পট 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 পট। দেখেছো?
সব ছড়িগুলো নিয়ে নেব। এইগুলো দেখো কি সুন্দর হয়েছে। পুরো একদম বসে গেছি দেখো, এইখানে শুধু কচি কচি ডোকগুলো দেখো। বন্ধুরা মানে আমার মা একখানে যদি একটা ছোট জায়গা পায় সঙ্গে সঙ্গে বসে হবে। তাই হুম, যেন এইখান থেকে কেটে নিয়ে যাচ্ছে, আর বাড়ি গিয়ে কাটতে হবে না। দেখো কি সুন্দর। ভালো ভালো দেখে নাও কচি কচি। কচি কচি তো সব কচি কচি। ভেঙে যাচ্ছে দেখো না, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে। কি কচি কচি একদম। ফরফর করিস না শুধু। এগুলো একদম ফুল জালি না, দুজনের হয়ে যাবে। এতে একটু দুই একটা আলু কুচি দেবো ওখানে। চলো এবার রোদে বসে বাগানে বসে বসে এগুলো বেছে নিয়ে একটু বেছে পরিষ্কার করে নিই, তারপরে একবার ঘরের দিকে যাচ্ছি। বাদাম গাছ দুটো হয়েছে, দুটো হয়েছে বাদাম গাছ। বাদাম গাছ মরে গেছে না, ওইটা একটা গাছ দুটো বললো, দুটো গাছ বেরিয়েছে একেবারে। বন্ধুরা এই রোদে বসে কেটে নিয়ে যাচ্ছি, আর ওদিকে যা ঠান্ডা ছায়া, যেখানে তো ঠান্ডা, আর হাওয়া দিচ্ছে প্রচুর। ভোরবেলা কি ঠান্ডা, প্রচুর হাওয়া। ওই যে দেখো একটা আখ ইঁদুরে কেটেছে, ভালো আখ। তো এখন মা আখটা কাটবে। তো এইদিকে আমার পুঁই বিটুলি কিন্তু কাটা হয়ে গেছে, যাব রান্না করতে। তার আগে দেখি একটু আখ খেয়ে নি। সব ভাঙানো তো মা, তোমার দাঁত এত ধারান তো, ধারান তো দাঁত ধারান তো। আমি তো পাচ্ছি না শুনু, আমি কিন্তু পাচ্ছি না দাঁতটা, তার ধারান তো নেই। বাবা শীতটিতে দাঁতটার জন্য হারিয়ে গেছে। দেখি দাও, দেখি একটু খাই। হেভি মিষ্টি বলো। আমি একটা আখ খাওয়া চালু করে দিয়েছি। তোমার একটা নিন না। দাঁতটা ব্যথা হয়ে গেছে না। মিষ্টি গুলো মিষ্টি বলে দুটি কেটে দে, কেটে দে। ওর গোড়ায় ঢুকলি পারি ইঁদুর কেটে দে। মিষ্টি না আমারটা, একটা মিষ্টি। হ্যাঁ। এই যে আখ খাওয়ার পরে এইবারে আখের ছিউড়াগুলো সব তুলছি। আখটা কিন্তু দারুণ মিষ্টি লাগলো না আমাকে। আজকের কি কুমড়োর দানা দেবে নাকি? কুপিতেও একবার করে তো কুপিয়ে এলো। হাটবাদ মা আজকে, হ্যাঁ আজকে তাহলে 5 মাস। শাকগুলো খেয়ে আসার পরে এখন এই আলু ছাড়াচ্ছি, ছাড়িয়ে কয়েকটা আলু কুচে দেবো। বাবাই তুমি একটা তরকারি দিয়ে খেতে পারবে তো?
আর কিন্তু কিছু রান্না করছি না, হুম। তো মাছ শাক নিয়ে যে তোর একটু ঝোল করে দেবো। বাজারে যাই দেখি। আহ কামড়াচ্ছে। তোর বাবা হয়তো এই সপ্তাহে আর টাকা টাকা পাঠাবে না বাজার করার জন্য। বাবা কাজে গেছে। হুম। কিভাবে যে নিয়ে ছেলেটার আছি সেটা যদি সামনাসামনি কেউ থাকতে বুঝতে পারতে। যাই হোক, মেনে নিয়েছি সব কিছু। এখন 12টা 12:30 বাজতে যাচ্ছে। এখন এই উনুন জ্বালাচ্ছি আর হাওয়া। না উনুনটা দাও দাও করে জ্বলছে, আর ধোঁয়া হচ্ছে তার সঙ্গে। বাবাদের দাও দাও করে জ্বলছে। বাদি দেবো এই কাঠের সঙ্গে, আর এমআই ওখানে নামিয়ে দিচ্ছি। ও মা তুমি তো বলো খুন্তিটাই বন্ধ করে দিলে। খুন্তি বন্ধ করে দিয়েছি। পুঁই শাকের বিটুলি, পুঁই শাকের তরকারি খায় না এই 2 মাসের উপরে। ডাক্তার দেখাচ্ছি তো 2 মাস 2.5 মাসের উপরে, কিন্তু টানা একদমই খাওয়া হয় না হচ্ছে 2 মাস। আজকে খাচ্ছি, একটু ইচ্ছে হয় খেতে, শীতের সময় তো। ছড় দেখি মাখিয়ে দিই। লঙ্কাগুলো ফেলে না, আমার পাতে তুলে দাও। হ্যাঁ সরাও। এটা আমার বাপির পছন্দের খাবার। বিটুলি এতে চিংড়ি মাছ হলে কিন্তু দারুণ হতো। সেটাও খাওয়া বন্ধ, সেটাও খাওয়া বন্ধ চিংড়ি মাছ। অ্যালার্জি না চিংড়ি মাছে? সপ্তাহতে অ্যালার্জি। আচ্ছা বাপি খাচ্ছি কিন্তু। অনেকদিন পর খেয়েছি তো, দারুণ লাগছে। শীতের শীতের বেলাটা এত তাড়াতাড়ি কেটে যায়। সকাল হতে না হতেই 9টা 10টা, ওইদিকে দুপুর পড়তে না পড়তেই বিকাল। দুপুরে খেতে বসলে ওদিকে বিকাল 3টা 3:30 হয়ে যায়। কালকের থেকে দিন বড় হয়ে যাবে আর রাত ছোট হয়ে যাবে। মানে দিন অনেকক্ষণ থাকবে আর রাত বেশি সময় থাকবে। 25শে ডিসেম্বর না? 25শে ডিসেম্বরের মেলা হয়। 26শে ডিসেম্বর পড়ছে। 25শে ডিসেম্বরের মেলা হচ্ছে গোসাবাতে, প্রচুর মেলা, বিরাট বড় মেলা ওখানে। কিন্তু আমাদের এই সার্জেলিয়াতে কিন্তু একদমই হয় না কোথাও। না এখানে হয় না। খাওয়া দাওয়ার পরে মুরগিগুলোর একটু আটা আর গুঁড়ো মাখিয়ে দেবো, ওদেরও খুব খিদে লেগেছে। তো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়ার পর্বে এখানে ভিডিওটা শেষ করছি। আজকে প্রথম থেকে তোমাদের পর্বটা কেমন লাগলো, কাজকর্মের মধ্য দিয়েই কিন্তু আজকে ভিডিওটা শুরু হয়েছে। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিও দেখতে থাকবে।